তো সুপ্রভাত বন্ধুরা। তো আজকে আমি সকাল সকাল স্নান করে আজকে খুব কুয়াশা ছিল। তো আমি সকালবেলা স্নান করেছিলাম এইখানে মানে ফ্রেশ হয়ে এসেছিলাম। আর আজকে আমি মাথাতে শ্যাম্পু করছি, কারণ 4-5 দিন ধরে শ্যাম্পু শ্যাম্পু করে করেও করছি। তো এখন দেখতেছি কুয়াশা পড়ে এসেছে প্রচণ্ড। তো আমি শ্যাম্পু করছি আর এখন আমার মাথা দিয়ে জল পড়তে হবে। আর ঘড়িতে বাজে প্রায় 7টা, আর আমার চুলের অবস্থা সেগুলো ততটা ফুলে না, তাই আমি চুলটা দেখা গেছে যে জানো যে কারণ সাথে ব্রেন মিস্টেক হয়, তো ব্রেন মিস্টেক হয় না। তো আজকে তারপরে সকাল সকাল উঠতেছি। আর আমি অলিভ অয়েল শীতকালে সবচেয়ে অলিভ অয়েল বেশি খাই, শীতকালে পেট্রোলে ভালো লাগে না, কিন্তু আমাদের শীতকাল পড়লে শীত যখন আমি অলিভ অয়েল ইউজ করি। আর তারপরে আমি বেনা করি, রেডিও করে বারবার বলছি যে শ্যাম্পুটা করি, তারপরে 4-5 মিনিট চুলের মধ্যে দেওয়া। তারপর আমি করছি, আমি এক মুঠি কাপড় দিয়েছি যাতে একটু খুলে গেছে। তো আমি করছি বিসমিল্লাহ, আমি পাটা থেকে বলতে বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত শুকিয়ে রাখা হয়েছে, এগুলো আমি দিনের মধ্যেই করতেছি বলতে পারতেছি না যে শুকানোর পরে কতটুকু দাঁড়ায়। স্নান করার পরে আমার এত ঠান্ডা লাগছে, তো আমি 2 মিনিট বাথরুমে ঢুকে এসে চুলটা ধুয়ে নিয়েছি। কিন্তু আছে না, দেখতে পাতলা মনে হলো বাট অনেকটা শুকনো। তো বেশি দাগ নাই চুল, কিন্তু তখন আমি গিয়েছিলাম চুলে অনেক বেশি দাগ দিতে, এই কারণে আর কি। তো বিছানাটা গুছাই নিয়েছি, বিছানাটা গুছাতে অনেকগুলো কথা এখানে হচ্ছে ছিল যে আমি আগে অনেকগুলি কাজ আমার বিছানা তোলা ছোটো ছিল, বিছানা মানে বিয়ের আগে যেরকম মশারি খাটানো এগুলো করতে যেতাম। আর এখন আমার এইগুলি কাজ করতে ইচ্ছা করছে না। এটাই এইভাবে দায়িত্ব একটা চুটকি মেরে আমার বিছানার কাজ হয়ে যাবে, কিন্তু আমার কতটা কাজ আগে আছে যে আসলাম আমি সামনে যদিও কিছু করছি না আজকে। তো করবো আমি সন্ধ্যার পরে। আজ যাওয়া আসলে আমার মেয়ের, প্রথমে আমি রেডি হয়ে গেছি মেকআপ টেকআপ করে, আমি একটা শাড়ি পরছি আমি সুন্দর, তো ইচ্ছে হলো ওই শাড়িটা চেঞ্জ করছি, যাই করলাম। যাওয়ার পরে দেখলাম বাজারে একটা সোয়েটার পাইছি, তো এই সোয়েটারটা আমি অনলাইন থেকে আনছি। তার স্কুল ইউনিফর্ম সোয়েটার বানাইছে নাকি আমি আসলে দেখতে পাই নাই। তো এই আছে বসে স্কুল থেকে এসে শুইছিলাম, শোয়ার পরে আমি দেখতেছি আমার এই ফ্যানটাতে এমন পরিমাণে কিতা মানে অনেক পরিমাণে না, অনেকটা পরিমাণেই ময়লা, যে এটা আমি মুছবো পেট্রোল দিয়ে হতো ইউজ হয়ে যায়। তো ইউজ হয়ে গেছে প্রায় 15 দিন হয়ে গেছে বসে। তো আমি লাগাল ফাইমু মানে ঘুমটা বইরা উঠছি। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি না জানি, যেটা দিনের বেলা দেখা যায় না রাতের বেলা দেখা যায়, তো মাকড়সা অনেক বেশি ঝুরঝুরি করতেছে। আমি আছে না দিনের বেলা, রাতের বেলা যখন আমি বই বিছানার মধ্যে বা ঘরের মধ্যে আই তখনই আমি দেখতে পাই। তো কে কে আমার মতন দিনের কানা আছো প্লিজ কমেন্ট করো। তো আমি অনেকটা এইরকমই। আর এই ফ্যানটা ঝাড়ার পরে আমার শরীরটাই মনে পাতলা গেছে। আমি যদি একটা আঁশ বা একটা বালিশের কাভার কুচকানো দিক কালাই, তো এটা দেখলে আমার মানে একটা হয় না প্যালপিটেশন, সেম আমার প্যালপিটেশন বেড়ে থাকে। তো আমি এমন করি, কে কে আমার মতো এমন করে, মানে আমি সব ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড তো ওইখানে আমি যাইতে যাইতে করতে করতে আমি একটা চোখে পড়ছে আমার ওয়ালে, এখন দেখা যাচ্ছে অনেক কিছু। তো ফ্যানটা কত ক্লিয়ার হয়ে গেছে আমি দেখাইতেছি। আর এইভাবে যে মুছছে আমি এটাও দেখাইতেছি, সবাই এইভাবে মুছবা, এইটা তে মুছতে অনেক ক্লিয়ার। এরপরে আমি দেখতে পাইছি আমার জানলার কর্নারে আরেকটা মাকড়সার ঝুল দেখা যেত। তো এটা আমি কেমনে মুছবো আমি বহু চেষ্টা করি, জানলার মধ্যে পা দিয়ে চেষ্টা করছি ওটার, তারপরে যাই মুছলাম। আর আমার বাচ্চা আইছে ঢং করতো না। আর ও আছে না, আমি যখন এই মোবাইলটা চালাম তখন এই সামনে দাঁড়িয়ে থাকবো, তো কীটা পাবে জানি না। আর এই ওয়াল স্টিকারগুলি আমি বহুত শখ করে আনছিলাম, বাট আমার মেয়ে সৌন্দর্যগুলি রাখছে না, মানে খুঁচাইয়া টুচাইয়া কলম টলম দিয়ে যা করছে, মানে কয়ে লাভ নেই, করার কোনো ভাষাই নেই।
আর অনেকটা কয় না মানুষের কিছু কিছু শখের জিনিস থাকতে থাকে, তো আমার ওইগুলো আসলে খুব শখের। আমি ঘর সাজাতে খুব পছন্দ করি। মানে বিয়ের পরে আমি এগুলি করছি না, মানে কনসিভ করছি পরে আমি কি তখন তো আমার ফ্রি টাইম ছিল, অবসর টাইমে আমি এগুলি লাগাইতাম বলে। আমার তখন ঘর সাজাতে খুব ভালো। তো এখন আমার মনে হয় না আমার ঘর সাজাইতে প্রয়োজন, কারণ আমার মায়ে অলরেডি অনেকটা সাজালো। ওই যে আমি দেখাইতেছি স্কেচ পেন অ্যান্ড কাঠ পেন্সিলের দাগ প্রচুর পরিমাণে। আর এই কারেন্টের বোর্ডগুলি তো খুব ঝুল পড়ছে, ওই যে আমি দেখাইতেছি তোমরা। আর এখানে আছে না অনেকটাই মাকড়সার ঝুল পড়ে। আর এটি হচ্ছে আমার হাজব্যান্ডের বইয়ের স্ট্যাক। সে যখন নেট অ্যান্ড ইউজিসি পরীক্ষা দিত, তো এইগুলি বইগুলি আমার ব্যস্ত দেন। তো এই বইগুলি হচ্ছে তখনকার সে মানে রেখেছে। আর এখন আমি সন্ধ্যার সময় একটু চা আর চানাচুর নিয়ে হয়েছি। এটা আমার শীতকালে সন্ধ্যার টিফিন। তা দিয়ে এই পর্যন্ত আমার বকবক। গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই।